নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। খাদান দেখে জাস্ট বাড়িতে ঢুকলাম। খাদান ছবিটা আমি আমাদের দুর্গাপুর সিনেমা বলে যে সিঙ্গেল স্ক্রিন, ওয়ান অ্যান্ড অনলি এক্সিস্টিং সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলটা রয়েছে সেখানে দেখতে গেছিলাম। ইনফ্যাক্ট অনেকদিন পর ঢুকলাম, কারণ সেই অর্থে বাংলা ছবি হয় না যেটা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে মজা নেব, তাই অনেকদিন পরই যাওয়া হলো। এমনিতেও আমি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের পক্ষে, তোমরা জানো। হয়তো দাম দিয়ে, অনেক টাকা দিয়ে পপকর্ন কিনে খেতে পারিনি, তবে কম টাকার 2-3 রকমের চিপস কিনে খেয়েছি। তোমরাও খেতে পারবে। সিঙ্গেল স্ক্রিন বাঁচাও, এটুকু মেসেজ অ্যাড করে দেবো। দেবদার যে সমস্ত ছবিগুলো দেবদাকে দেবদা বানিয়েছিল, বা আমরা এক্সাম্পল দিতাম, এখনো দিই, যে দেবদা আগে কত ভালো ভালো সিনেমা করতো, পাগলু করতো, চ্যালেঞ্জ করতো, রোমিও করতো, রংবাজ করতো, খোকাচার ছবি খোকাবাবু করতো, এই সমস্ত সিনেমার তো আমরা এক্সাম্পল দিই, পরাণ যায় জলিয়ারে দিই। খাদান দেখে নাও, আর দেবে না। দেবদার করা এখনো পর্যন্ত বেস্ট কমার্শিয়াল ছবি, ইনফ্যাক্ট বাংলা ইন্ডাস্ট্রি থেকে বানানো বেস্ট কমার্শিয়াল ছবি। যে কোনো হিরোর যা যা ছবি দেখেছো এখন অব্দি বানানো বাংলার শ্রেষ্ঠ কমার্শিয়াল ছবি তোমরা দেখবে। দেবদার ছবিগুলো এর সামনে কিছু না। দেবদা এর আগে যেগুলো করেছে, এইটা যখন দেখবে, দেখার পর যখন ফিরবে, মনে হবে দূর, আগে দেবদা কি সব সিনেমা করতো, অথচ সেই সিনেমা দিয়ে দেবদা দেবদা হয়েছে। তার মানে ভাবো আজকের পর থেকে দেবদার কি পজিশনটা সমাজে হবে। সিটি মার মোমেন্ট ভরে ভরে রয়েছে, সিনেমা হল ফেটে যাচ্ছে। আমি তার আলাদা করে ভিডিও নিয়ে আসবো। সিনেমা হলে একটা করে সিন হচ্ছে, একটা করে সিটি হাততালি পড়ছে, বুঝতে পারছো। ডায়ালগ ডেলিভারি নেক্সট লেভেল, গলার আওয়াজ দেবদার দারুণ রকমের ভারী লাগছে। দেবদার এই ভারীর কথাটা আমি উল্লেখ করছি কারণ আমরা জানি দেবদার কথা বলা নিয়ে মানুষ ট্রোল করে, টন করে দেবদাকে। খাদান ছবিটা দেখে নাও, যারা দেবদাকে নিয়ে, দেবদার কথা বলা নিয়ে সবসময় ছোট করে এসছো, খাদান ছবিটা দেখে নাও। সোয়াগ ভাই, কোন দেবকে দেখে বাড়ি ফিরলাম, কে কার চেয়ে কম যায়। নেক্সট লেভেল বস, নেক্সট লেভেল সিনেমা হয়েছে। এখানে যারা ভিলেনের চরিত্র করে তাদের এন্ট্রিতে রীতিমতো সিটি হাততালি পড়ছে, তাদের এন্ট্রিতে। বুঝতে পারছো কি লেভেলের তার মানে ছবিটায় সোয়াগ আছে। প্রত্যেকে নিজের নিজের মতন করে, এখানে হিরো নিজের মতন করে তাদের সিগনেচার কিছু জিনিসপত্র রয়েছে। প্রত্যেকটা চরিত্রের সোয়াগ রয়েছে, প্রতিটা চরিত্র গুরুত্বপূর্ণ স্পেস পেয়েছে। আমি বলছি হয়তো দেবদা বা যিশু সেনগুপ্ত তাদের মতন হয়তো প্রতিটা চরিত্র অতক্ষণ ধরে নেই, বাট প্রতিটা চরিত্র অতক্ষণ না থাকার পরও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কোনো না কোনোভাবে কানেক্টেড। বিচ্ছিন্ন ব্যাপারকে তোমরা দেখতে দেখতে পাবে না, এবং তোমরা না একটা অন্য ওয়ার্ল্ডে ঢুকে যাবে, কানেক্ট করে ফেলবে, এবং যা যা হবে সেটা দেখে তোমরা আনন্দ পাবে। দেবদা মারছে, তোমরাও যেন মারছো, তোমরা ভাববে, তোমরাও হাতটা চালিয়ে দিচ্ছ। যে কান্নার মতন সিনও রয়েছে, তোমরা যেখানে দুঃখ পাবে সেরকম গান রয়েছে যেগুলো জুক বক্সে আনা হয়েছে খাদানের। গানগুলো শুনতে দুর্দান্ত লাগে। আলাদা করে বিজিএম এর প্রশংসা করতে হয়। কে বলেছে বাংলাতে ভালো বিজিএম করা সম্ভবই না? কে বলেছে ভালো বিজিএম করতে গেলে এআর রহমানকেই চাই বা অনিরুদ্ধকেই চাই? এই ছবিটা সিনেমা হলে যাও, সাউন্ড শোনো, বিজিএম শোনো, সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে সাউন্ডের কাজ। আমি জানি না নীলায়নদা না সাবিদা কার কাজ রয়েছে সাউন্ডের বা বিজিএমটার। আশা করছি নীলায়নদার, কারণ নীলায়নদার বাঘা যতীনের সাউন্ডের কাজও আমার খুব ভালো লেগেছিল। দুর্দান্ত। আমি বলবো প্রতিটা বাংলা কমার্শিয়াল ছবিতে অ্যাটলিস্ট বিজিএম এর কাজগুলো এই নীলায়নদাকে দিয়ে করানো হোক। ছবিটার কালার গ্রেডিং, যে অ্যাঙ্গেল থেকে শটগুলো নেওয়া, যেভাবে ব্লাস্টিং দেখানো, খাদান কয়লার খনিটাকে যেভাবে দেখানো, সম্ভবত আমাদের দুর্গাপুর ব্যারেজকেও আমি দেখলাম, সেটাকেও এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা 6 কোটি টাকার ছবি। তোমরা রিসার্চ করে একটা কোনো ভালো ছবি দেখে তার কত বাজেট সাউথের বলিউডের দেখে যাও, অ্যান্ড 6 কোটি টাকা মাথায় রেখেই খাদানটা দেখতে বসো। দেখো 80-90% একটা 300 কোটির সিনেমার 80-90% আমাদের বাংলার ছবির 6 কোটি টাকায় পূরণ করে দিয়েছে। আনন্দ করো, গোটা পরিবারকে নিয়ে যাও। এত জ্ঞান বিজ্ঞানের সিনেমা নয়। টুইস্ট অ্যান্ড টার্নস বা স্টোরি তোমাদের মাথায় থাকবে না সিনেমাটা যখন তোমরা মন দিয়ে দেখতে শুরু করবে, বা তোমাদের কাছে গল্প প্রাধান্য পাবে না এই সিনেমাটা যখন তোমরা সিনেমা হলতে দেখে বেরোবে, বা টুইস্ট যেটা রয়েছে সেটা তোমাদের অতটা মনে হবে না, কারণ সিনেমাটায় ওভারঅল যে সোয়াগ রয়েছে,
রকি ভাই আমরা এত নাম করি, পুষ্পার আমরা এত নাম করি, গল্পে কি মারাত্মক কিছু রয়েছে, কিন্তু ব্যাপারটা গ্র্যান্ড, তাই আমাদের কাছে বিশাল কিছু একটা ব্যাপার, একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়, একটা জগৎ, সেই জগতে আমরা ঢুকে যাই। গল্পে নতুনত্ব কি থাকে বা টুইস্ট কি থাকে, এখানে টুইস্ট আছে, খাদান ছবিতে টুইস্ট আছে, গল্প ভালো, এটা আমি বলে দিচ্ছি, গল্প ভালো। কিন্তু আমি বলছি প্রেজেন্টেশন অনুযায়ী, প্রেজেন্টেশন যে মারাত্মক লেভেলের হয়েছে, তারপর আর গল্প টুইস্টে তোমরা মন দেবে না, সেই কারণে আমি তোমাদেরকে বলছি অ্যাকশনগুলো যেরকম ভাবে ন্যাচারাল ওয়েতে দেখানো হয়েছে, ব্রুটাল ভাবে দেখানো হয়েছে, এইটাই হচ্ছে আসল কমার্শিয়াল ছবি মেকিং। আমি বাংলাতে এরকম ওয়ার্ল্ড বিল্ডিং দেখিনি। দেব ইধিকা পালকে দেখতে দারুণ লাগছে, যতক্ষণ স্ক্রিনে ছিল ইধিকা পাল বা বরখা বিস্ট দুজনেই, পার্টিকুলারলি ইধিকা পাল আর দেবদা রোম্যান্সটা দারুণভাবে জমে উঠেছে, এবং আমি বলবো এটা কিন্তু রিপিট হবে, এই জুটিকে দর্শক দেখতে চাইবে। ইধিকা পালকে দেখে এটুকু বলতে পারি, তোমরা যারা ইয়াং ছেলেরা সিনেমা হলে যাবে প্রেমে পড়ে যাবে, নিউ ক্রাশ অ্যালার্ট, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। একটা কমার্শিয়াল ছবিকে সুন্দর হতে যা যা লাগে, রোম্যান্স, ইমোশনাল সিন, অ্যাকশন, যা যা প্যাকেজের মধ্যে ইনক্লুড করা দরকার, সেই প্রতিটা জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে। ভালো ভালো অ্যাক্টর, প্রত্যেকে নিজের জায়গায় শ্রেষ্ঠ যে যতক্ষণ এসেছে। শিবু চরিত্রটাকে দুই পৃথিবীর দেবদাকে দিয়ে চুরি করা, তো যে বয়স্ক লোকটা যিনি শিল্পী, উনি বহুরূপীতেও ছিলেন, অনেক ছবিতে করেছেন। আমার ফল্ট যে ওনার মতন শিল্পীর নাম আমি এই মুহূর্তে মনে করে বলতে পারছি না, এটা আমার ফল্ট। উনি এখানে আছেন, তোমরা দেখো উনি যতক্ষণ থাকবেন কি লেভেলের ওই বয়স্ক অ্যাক্টরটা এখানে অ্যাক্টিং করেছে, কতটা নিখুঁত অভিনয় তার, কি দুর্দান্ত অভিনয়। এখানে যে যেখানে যেমন ভাবে এসেছে প্রত্যেকে নিখুঁত অভিনয় করেছে, সেটা অনির্বাণ বাবু হোক, সেটা পার্থদা হোক, সেটা রাজাদা হোক, ইধিকা হোক, বরখাদি হোক, সুমিত গাঙ্গুলি হোক, জন ভট্টাচার্য হোক, যিশু সেনগুপ্ত হোক, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এখানে সম্মান বা রেসপেক্ট ডিজার্ভ করে এবং হলে সিটি পড়ছে। ট্রাস্ট মি, প্রত্যেকের জন্য সিনেমা হলে সিটি পড়ছে, প্রত্যেকের জন্য সিগনেচার সাউন্ড ডিজাইন করা হয়েছে, আলাদা আলাদা বিজিএম রয়েছে। এরকম আমরা বাংলাতে ভাবতে পারি না বস, ভাবতে পারি না এরকম একটা সিনেমা, এরকম নিখুঁত একটা এরকম বড় বাংলা সিনেমা। ওয়েট অ্যান্ড ওয়াচ, পাবলিক রিভিউজ আরও আউট হবে। এই ছবিকে যে খারাপ বলবে, আমি বলবো সে দেখতে জানে না, না হয় সে ইচ্ছে করে নেগেটিভিটি করছে, তার চেয়ে কোনো বাইরে কারণ আর হতে পারে না। এই ছবির নেগেটিভিটির জায়গা নেই, এই ছবিকে কিভাবে কেউ নেগেটিভিটি করতে পারে? এই ছবি যদি খারাপ হয় তাহলে কোনো সাউথের ছবি ভালো নয়, কোনো সাউথের ছবি, কোনো হিন্দি কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি ভালো নয়, এটাকে যদি কেউ খারাপ বলে। অ্যাকশন, টুইস্ট, প্রেজেন্টেশন, বিজিএম, অ্যাক্টিং সবকিছু রয়েছে, নিখুঁত একটা কমার্শিয়াল ছবি দেখলাম প্রথমবারের জন্য পশ্চিমবাংলায় দাঁড়িয়ে। সিনেমাটার ডিউরেশন 2 ঘন্টা 17 মিনিট, কিন্তু তোমরা এমন ফিল পাবে যেন তোমরা অনেক বড় সিনেমা দেখলে, কারণ সিনেমাটা এতটাই কম্প্যাক্ট ভাবে কোনো এক্সট্রা উল্টোপাল্টা জিনিস না রেখে তৈরি করা, যাতে তোমাদের মনে হবে যে তোমরা বড় একটা সিনেমা দেখলে এবং অনেক কিছু দেখে সিনেমা হল থেকে বেরোলে। ওই 2 ঘন্টা 17 মিনিটের ভেতর এত কিছু দেখিয়ে দিচ্ছে, তোমাদের মনে হবে অনেক বড়, অনেকক্ষণ ধরে একটা সিনেমা তোমরা দেখলে।